অর্চিত এখন এলো না? আরে গাড়িতে আসছে, সকালের মধ্যে তো পৌঁছে যাওয়া উচিত। গাড়িতে আসছে তো, রাস্তাও তো কম নয়, তারপর রাত্রিবেলা বেরিয়েছে, জোরে চালানো মুশকিল, আসবে, এসে পড়বে এক্ষুনি। কতবার ফোন করলাম, ফোনটা খালি সুইচড অফ বলছে। আমার মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। শোনো কমলিকা, একটা কথা আমি তোমায় বলে দিচ্ছি, এবার তুমি একটু শক্ত হাতে গাছটা ধরো তো মা। তুমিও যেমন দিদি ভাই, আমরা বাড়ি শুদ্ধ লোক পারলাম না, আর কমলিকা শক্ত হাতে রাজ ধরবে? এমনিতেই শান্তশিষ্ট দাদাদি, তোমাকে শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে একটা, ও ছেলে দুদিনে ওকে ম্যানেজ করে নেবে। নাও। কেন? সত্যি তো, অষ্টমঙ্গলার জোর খুলতে গিয়ে কিভাবে তাড়াহুড়ো করে ফিরে এলো, তারপরে ওরকম একটা গন্ডগোলের জায়গায় চলে গেল। আচ্ছা কমলিকা, তুমি তো না করতে পারতে। আমি তো জেনে শুনেই এসেছি কাকিমণি, ওর প্রফেশনটা হচ্ছে ওর প্যাশন। এই ব্যাপারে ও কারোর ইন্টারফারেন্স পছন্দই করে না। এবার তার সঙ্গে তুমিও যোগ হলে। আমার মা লক্ষ্মীর কত বুদ্ধি, কত ধৈর্য, সেটা তোমরা কেউ খেয়াল করেছো? বিয়ে দুটো দিন যেতে না যেতেই কটা মেয়ে এমন কথা বলতে পারে? হ্যাঁ, সত্যি ঠাকুর জুটিয়েও দেয় জানো দিদি ভাই। ভেবেছিলাম বউ এলে ছেলে একটু জব্দ হবে, তা না, দেখো সত্যি। আচ্ছা মা, তুমি যে এত কথা বলছো, তোমার ছেলের জন্য তোমার মনে মনে বুঝি গর্ব কিছু কম হয়? তবে এবার তুই জব্দ হলি তো বেজো। আচ্ছা তোমরা যারা হাসছো, তোমরা বলো তো, তোমাদের কারোর মনে কি অর্চিকে নিয়ে কম গর্ব আছে? যাই বলো, মেয়েটা যখন থাকতো তো কিন্তু সারা বাড়িটা জুড়ে থাকতো। তবে মেয়েটা যে নেই, অর্চির সঙ্গে যে আসছে না, এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। কি আর করবে বলো, পরের মেয়ে, ওর উপর কি আমাদের কোনো জোর আছে? না, সত্যি তো কোনো জোর নেই। এই যে দীপু, চিরকাল তোর এক স্বভাব, সকালে যখন প্রথমবার সবাই চা খাবে তখন থাকবি না, তোর জন্য আবার নতুন করে চা বানাতে হবে। সেই সঙ্গে তোমারও এক রাউন্ড হয়ে যাবে বলো, তাহলে বুঝতেই পারছো আমার এই স্বভাব ছিল বলে তোমার কতটা সুবিধা হলো। ঠিক হয়েছে। আমি তোমার চা নিয়ে আসছি কাকিমণি। আরে বসো না, তুমি কেন উঠছো? বৌদিরা আছে, হয়ে যাবে, বসে বসে বসে। দাদা ফার্স্ট পিসটা দাও না। আর প্রথম পাতা আর শেষ পাতা, 7 দিনের কাগজ পড়ো, দেখবে একই খবর, নো চেঞ্জ। নে, ও অজানা জ্বরে আবার দুজন মারা গেল। হ্যাঁ, কলকাতাতেই। আরে এই অজানা জ্বর ব্যাপারটা কি রে, আজকাল খুব শুনছি। কি বলি বলো তো, মানে পেশেন্ট প্রচন্ড হাই টেম্পারেচার নিয়ে আসছে, প্রচন্ড গা ব্যথা, মাথা ব্যথা, আর শ্বাসকষ্ট থাকে, সঙ্গে নানান ধরনের উপসর্গ। এই এক ধরনের ভাইরাল ইনফেকশন। সাধারণ লোকে বুঝবে কি করে? এমনি জ্বরজারি হলে তো একই সিমটম। না, সাধারণ লোকের তো বোঝার দরকারই নেই, প্রথমেই ওই ডাক্তারখানায় যাবে, গিয়ে জ্বর কমানোর 2টো ওষুধ কিনে খেয়ে নেবে। হ্যাঁ, বলছে তো ওই প্যারাসিটামল জাতীয় জিনিসটা কি জ্বরে একদম খাওয়া যাবে না? ওটা খেলে মারা পর্যন্ত যেতে পারে। ওরে বাবা, বাহারও কিন্তু যাওয়ার আগে মনে আছে কি ভয়ঙ্কর জ্বর হলো একদিন। হ্যাঁ, সে তো ছোট ঠাকুরপুর একদা ওষুধ খেয়ে কমেও গেল। একটা ফোনও তো করতে পারতো, বলো কেমন আছে কে জানে। আসলে বাচ্চা মেয়ে তো, এতদিন পর বাড়ি গেছে, মা, বাড়ির লোকজন, গ্রামের লোকজন সবাইকে পেয়েছে। দেখো না, আর কটা দিন যাক, নিজেই ঠিক ফোন করবে। স্যার ওই যে ওষুধের দোকান সামনে।
দাঁড় করাও গাড়িটা। বাহা, বাহা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওনার জ্ঞান আছে কিন্তু উনি কথা বলতে পারছেন না। যে করে হোক টেম্পারেচারটা কমাতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। দাদা, আমার একটু এমার্জেন্সি আছে, একটু প্যারাসিটামল গোছের কিছু দেবেন? এই যে কিছু একটা বললাম, আপনি শুনতে পেলেন না? হ্যালো, আমার তো দুটো হাত, আমি এদেরকে দিই তারপর আপনারটা দিচ্ছি। দেখুন, আমার সঙ্গে পেশেন্ট আছে, খুব হাই ফিভার, আগে জ্বরটা কমানো দরকার, একটু দিন না আমাকে তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ বলুন কি স্যার? প্যারাসিটামল দিন আমাকে তাড়াতাড়ি, 1 পাতা দিন। সব ঘোড়ায় জিন দিয়ে আছে। এই নিন। কত এটা? 20 টাকা। থ্যাংক ইউ দাদা, 1 বোতল জল দিন তো। থ্যাংক ইউ। বাহা, খুব জ্বর হলে মা মাথায় জলপুটি দেয় জ্বর কমাবার জন্য, হাসপাতালে আইস প্যাক দেয়, কিন্তু এখানে তো আর স্টার্ট করবো স্যার? হ্যাঁ, 1 মিনিট। স্যার ওষুধ খাবেন কি করে? উনি তো এখন ওষুধ খেতেই পারবেন না। তাই ভাবছি, দেখি। বাহা, বাহা একটু ওঠো, চোখ খোলো, তোমাকে একটু ওষুধ খেতে হবে। বাহা, বাহা। আমি একটা ভালো কথা বলবো স্যার, ওষুধটা গুঁড়ো করে জলে গুলে খাইয়ে। হ্যাঁ, কিন্তু গুঁড়োটা করবো কিভাবে? দাঁড়ান স্যার, দেখছি। ওষুধটা দিন। কিন্তু গুঁড়ো করবো কিভাবে? স্যার জলের মুটকিটা খুলুন, আমি গুলে দিচ্ছি। বাহা, বাহা একটু মুখটা খোলো, ওষুধটা খেয়ে নাও। বাহা, মুখটা খোলো, ওষুধটা খেতে হবে। বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু